তো ফাইনালি গাইস আমাদের আন্ডার 20 ফুটবল টিম সাব চ্যাম্পিয়নশিপে পজিটিভ স্টার্ট করেছে। কারণ এই সাব চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ ছিল আজকে আমাদের, তো সেই প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে। তো একটা সাউথ এশিয়া ডার্বি ছিল এবং আমাদের রাইভাল হিসাবে দেখা হয় পাকিস্তানকে। তো পাকিস্তানের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ভাবাই ছিল, কিন্তু পাকিস্তানকে আমরা একতরফা হারিয়ে দিয়েছি কোনো অবভিয়াসলি। কারণ পাকিস্তান আমাদের ফুটবলে, অন্তত ফুটবল বা ক্রিকেটে কোনোটাই আমাদেরকে হারানোর ক্ষমতা নেই। আর কি বলবো, এটা ফ্যাক্ট। কারো যদি খারাপ লাগে তো আমার কি। তো হারিয়ে দিয়েছি আমরা, 3-0 হারিয়ে দিয়েছি গাইস। তো প্রথম থেকে আমরা অ্যাটাক করি, খুব একটা অ্যাটাক করি, পুরো জবরদস্ত অ্যাটাক করি এবং প্রথম 2 মিনিটের মাথায় আমরা এক গোল করে এগিয়ে যাই আর কি। তারপরে পাকিস্তান অনেক অ্যাটাক করে ঠিকই, কিন্তু গোল করতে তো পারেনি। তাহলে আমরা অ্যাটাক করি, কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল করতে পারিনি আমরাও। ফার্স্ট হাফ শেষে মানে হাফ টাইমে স্কোর দাঁড়ায় 1-0 আমাদের ফেভারে। তারপরে সেকেন্ড হাফ শুরু হওয়ার পর থেকে আমরা অ্যাটাক শুরু করি এবং 64 মিনিট মাথা 2-0 হয়ে যায়। তারপরে একটা পেনাল্টি পাই, 3-0 হয়ে যায়। তারপরে 3-0 হওয়ার পর আর গোল করতে দেয়নি পাকিস্তান আমাদেরকে, আর পাকিস্তান আমাদের উপর গোল করতে পারেনি, কারণ ওদের দ্বারা হবে না গোল। তো গেল। তো ফুল টাইমের শেষে 3-0 হয় স্কোর লাইন। তো ফার্স্ট ম্যাচ আমরা জিতে গেছি সাব চ্যাম্পিয়নশিপে, এবং এই ফার্স্ট ম্যাচ জেতার পর আমরা গোল ডিফারেন্সে বাংলাদেশ থেকে আগিয়ে, এবং এখন পয়েন্ট টেবিলে আমরা 1 নম্বরে আছি। এখন দেখা যাক বাংলাদেশের সঙ্গে কেমন খেলে আমাদের ছেলেগুলো। একটু ডিফেন্সটা ভালো করতে হবে, কারণ অনেক জায়গা পাচ্ছিল পাকিস্তান, এটা অবভিয়াসলি জায়গা পাচ্ছিল অনেক, আর অনেক ভুল পাস করছিল আন্ডার 20 ছেলেরা। তো ওই সব রেকটিফাই করতে হবে, সেগুলো ঠিক করতে হবে গাইস। তো যদি এরকম ভুলভাল পাস করে বাংলাদেশের মতো টিম আমাদেরকে হারিয়ে চলে যেতে পারে, তখন বলবো যে আমাদেরকে বাংলাদেশ হারিয়ে গেল। তো এটা অবভিয়াসলি কথা, কিন্তু ভালো করে ডিফেন্স করতে হবে। অ্যাটাকিংয়ে তো ভালোই আছি, সেদিকে কোনো চিন্তা নেই, কারণ জুনিয়র ছেলেগুলো অ্যাটাকিংয়ে দারুণ, একদম টেকনিক্যালি অনেক ভালো অ্যাটাকিং করছিল। তো এখন ডিফেন্সটাই দেখার, এবং মিডফিল্ডারে একটু ভালো বল কন্ট্রোল করতে হবে, কারণ অনেক মিস পাস হচ্ছিল এই ম্যাচে। তো পাকিস্তান আমাদের থেকে একটু উইক, তাই তারা আমাদের উপর গোল করতে পারেনি, মানে সুযোগগুলো নিতে পারেনি, কারণ নাহলে ওরা গোল করার সুযোগ অনেক পেয়েছিল। তো এই তো পজিটিভ নোটে সাব চ্যাম্পিয়নশিপ শুরু করেছি। এখন দেখা যায় বাংলাদেশের ম্যাচটা কী হচ্ছে। তো বাংলাদেশের ম্যাচটা কেউ মিস করবে না, 28 তারিখ হবে। তো কেমন লাগলো তোমাদেরকে আজকের ম্যাচটা, যারা যারা দেখেছো, আর যারা যারা দেখোনি তাদের জন্য তো আর কি বলার, কিছু বলারই নেই। তোমরা কী যে ম্যাচ দেখো তোমরা জানিনি। যারা যারা দেখেছো কেমন লাগলো ম্যাচটা, তো কমেন্টে জানা। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিওটা একটা মিষ্টি দেখে কমেন্ট করো এবং ভিডিওটাকে লাইক করো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।